তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো তারা কে কোন লেভেলে নিচের কমেন্টে জানাও। চলো এই সপ্তাহের ভূতের গল্পের ভিডিওটি দেখে আসি। ওয়েস্ট বেঙ্গলের বেশ ভুতুড়ে ঘটনা সমৃদ্ধ গ্রাম হল বেগুনকোদর। আর এখানকার রেল স্টেশনটি সম্পূর্ণ ভারতে বেশ পরিচিত আছে ভুতুড়ে রেল স্টেশন হিসেবে। ব্রিটিশ আমলে যখন এই রেল স্টেশনে অজানা কারণে মানুষ মারা যেত, তখন তাদের মৃতদেহ স্টেশনের পাশের একটি ছোট জঙ্গলের মধ্যে পুঁতে দেওয়া হতো। সময়ের সাথে সাথে এখন সেখানে ঘন বনের সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষগুলো ওই বনটিকে খুব বেশি ভয় পায়। ওই গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও মনোজ ও সুজন কিন্তু নিয়মিত ওই বনের মধ্যে যেত। তাদের নেশা ছিল ওই অনলাইনের জনপ্রিয় গেম ফ্রি ফায়ার খেলার। গ্রামের অনেকেই তাদের নিষেধ করেছিল ওই বনে যেয়ে গেম খেলতে, কিন্তু তারা কারো কথা শুনেনি। তাদের কথা হলো কোনো এক বিশেষ কারণে ওই বনের মধ্যে বসে ফ্রি ফায়ার গেম খেলা নাকি তাদের জন্য বেশ সৌভাগ্যের। এর আগে তারা অনেকগুলো ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্ট জিতেছিল এই বনের মধ্যে বসে। তাই তারা কোনোভাবেই ওই ভুতুড়ে বনে না যেয়ে থাকতে পারত না। একদিন সন্ধ্যাবেলা মোদির চায়ের দোকানে বসে দুই বন্ধু চা পান করছিল। এমন সময় মনোজের ফোনের রিং বেজে ওঠে। সে ফোনটি রিসিভ করে, অপর প্রান্তের ব্যক্তির সাথে কথা বলা শুরু করে। ফোনে কথা বলার সময় মনোজের মুখে এক প্রকার খুশির অভিব্যক্তি লক্ষ্য করা যায়। মনোজের ফোনে কথা শেষ হতেই সুজন জিজ্ঞাসা করল, আরে মনোজ, ফোনে কি এমন জানতে পারলি যে এত খুশি দেখাচ্ছে তোকে? আরে বিশাল ব্যাপার, আমেরিকার একটি ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি থেকে অফার এসেছে ওদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। কি বলিস তুই? বিশাল ব্যাপার তো। বিশাল ব্যাপার তো বটেই, কিন্তু সমস্যা হলো ওদের সময়ের সাথে মিল রেখে ফ্রি ফায়ার খেলা শুরু হবে আমাদের এখানে রাত প্রায় 11:30টার দিকে। আর আমাদের খেলার স্থান হলো ওই ভুতুড়ে রেল স্টেশনের পাশের বনটিতে। দিনের বেলায় মানুষ ওইখানে যেতে ভয় পায়, আর রাতে তো কথাই নেই।